বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে চীন। এতে স্পষ্ট হচ্ছে ভারতকে টেক্কা দিতেই চীনের এই বাংলাদেশ প্রীতি। শেখ হাসিনা সরকারের পতনের পর চীনের এই প্রীতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা ধারণা করছে চীনের এই প্রীতির পেছনে রয়েছে বাণিজ্য পরিস্থিতি উন্নতি করে অর্থনীতিকে সমৃদ্ধ করা। শুধু কি তাই, নাকি এর পেছনে রয়েছে আরও অজানা কারণ? ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশকে কাছে টানছে চীন। বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে চীনের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। গত আগস্টে এক গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকেই বাংলাদেশ প্রীতি দেখা দিয়েছে চীনের মাঝে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের দমনপীড়নে প্রায় ১,৪০০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ ভারত বান্ধব নীতি অনুসরণ করলেও চীনের সঙ্গেও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু তার পতনের পর চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিং সফর করেন। সেই সফর শেষে ঘোষণা আসে চীনের একটি প্রদেশ বাংলাদেশিদের জন্য চিকিৎসা খাতে উন্মুক্ত করা হবে। বিশ্লেষকরা ধারণা করছেন সেটি ছিল চীনের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি স্বজনপ্রীতির শুভ সূচনা। এদিকে বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় বাংলাদেশ এখন নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পথ অনুসরণ করছে। বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দুদেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $24 বিলিয়ন। বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70% চীন থেকে আসে। এ বাস্তবতায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।